বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের গল্পটি দুর্দান্ত মজাদার হতে চলেছে। তো পুরো গল্পটা তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো। গিন্নি, তুমি যে ময়দা মাখছো, তা বাকি রান্নাগুলো কখন হবে? বাকি রান্না মানে তুমি কিসের কথা বলছো? আরে বৌদি, তুমি বুঝতে পারছো না দাদাভাই কিসের কথা বলছে? আর দাদাভাই, কোনো গন্ধ পাচ্ছিস না? হ্যাঁ, আমার তো খিদেতে পেটটা চুচু করছে। বৌদির তো অনেক আগেই রান্না হয়ে গেছে, সারা বাড়ি মাটনের গন্ধে দেখ কেমন মোমো করছে। বৌদির হাতের মাটন, হা 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 হা, আজকের খাওয়াটা তো পুরো জমে যাবে। আরে বৌদি, দাদাভাই তো ওই মাংস রান্না করার কথাই বলছিল। কেউ বলি হারি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তারপরেও তুই জিজ্ঞেস করছিস কখন রান্না হবে? ও, তুমি ভাত মাংস রান্না করার কথা বলছিলে? সেটা তো আমার কখন হয়ে গেছে। সেই জন্যই তো তোমাদের সকাল সকাল বাজারে পাঠিয়েছিলাম। তোমরা তো অনেক সকাল সকাল দিয়ে বাজার করে এনে দিয়েছো, আর আমার তো সেই তখনই রান্না করা হয়ে গেছে। এখন শুধু দেখো, এই যে ময়দাটা মাখছি, লুচি ভাজবো, তাহলেই হয়ে যাবে। এছাড়া ঘুগনি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, শুধু এই লুচিটা ভাজতেই যা বাকি আছে। আর তোমরা তো মিষ্টি নিয়ে এসছো, আর ভাত মাংস চাটনি ডাল বাদবাকি যা রান্না করা সব আমার হয়ে গেছে। সমস্ত রান্না করে স্নান করে এই যে দেখো শাড়িটা চেঞ্জ করে নিয়ে একবারে রেডি হয়ে চলে এসেছি। লুচিটা ভাজবো, গরম গরম ভাজতে ভাজতেই এর মধ্যেই দেখো না টুবাইদা ওরা সবাই চলে আসবে। তারপর ফোঁটা দিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। আরে বাবা, তুমি এত কাজ কখন করলে গিন্নি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি আরো ভাবছি আমার গিন্নি এখন ময়দা মাখছে, লুচি ভাজবে, কখন সে দুপুরে রান্না করবে। তারপর সবাই আসবে, সবার সঙ্গে তো গল্প করতে হবে, ফোঁটা দিতেও তো সময় লাগবে। রান্না কখন হবে, দুপুরে খাওয়া কখন হবে? আরে দাদা ভাই, তুই তাহলে এখনো বৌদিকে কিছুই চিনিসনি? বৌদি তো এক্সপার্ট। সেই আমরা আসার আগেই তো বৌদির সমস্ত মশলা করে সব রেডি করা হয়ে গেছিল, বাদ বাকি রান্নাও হয়ে গেছিল। আমরা আসার পরে শুধু মাংসটা করেছে। দেখ বৌদি কেমন রেডি হয়ে এখন লুচি ভাজবে, ব্যাস। চল চল, আমরা তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে আসি। এক্ষুনি তো টুবাইদা চলে আসবে, আর টুবাইদা চলে আসলে এই ফোটার অনুষ্ঠান শুরু হবে। ঘরে তো দেখলাম বাচ্চারাও স্নান করে চলে গেছে, ওরাও বোধহয় রেডি হচ্ছে। হে কি রে, বড় খোকা ছোট খোকা, তোরা এখনো রেডি হসনি? আর বৌমা সকাল থেকে এত রান্না করেও স্নান করে দেখ রেডি হয়ে গেছে। বাচ্চারাও সব স্নান করে রেডি হতে চলে গেল। আরে 11টা বাজতে গেল, বলি ফোটাটা কখন শুরু হবে? তোরা যা, ঝটপট রেডি হয়ে আয়। আমি আর বৌমা মিলে লুচিগুলো ভেজে নি, তারপর ফোঁটা দিয়েই সবাইকে খেতে দিয়ে দেবো। সবারই তো খিদে পেয়ে গেছে নাকি? মা, অত রাগ করো না তো তুমি। তুমি আর বৌদি লুচিগুলো ভাজো না, আমি আর দাদাভাই ঝটপট স্নান করে আমরা রেডি হয়ে চলে আসছি। এই দাদাভাই চল, নইলে মা এবার বুকে বুকে কানের পোকা নাড়িয়ে দেবে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমরা ঝটপট স্নান করে রেডি হয়ে আসছি। তোমার লুচিগুলো ভেজে নাও। বৌমা, ঘুগনিটা হয়েছিল? আমি তো আগেই চলে গেলাম, তুমি বললে ঘুগনিটা করে স্নান করবে। বলি ঘুগনিটা কি হয়েছে? হ্যাঁ মা, ঘুগনি করে নিয়েছি তো, একটু পায়েসও করে নিয়েছি মা। এখন শুধু এই লুচিটা ভাজবো। চলুন আপনি বেলে দিন, আমি ঝটপট ভেজে নিই। আচ্ছা চলো, লুচিগুলো ভেজেই নি। ও বৌমা, লুচিও তো সব ভাজা হয়ে গেল। তা বলি, তোমার ননদিনী কোথায়? তাকে তো অনেকক্ষণ দেখিনি। সে মহারানী কি এখনো সাজে? মা, আপনি ওরকম করে কেন বলছেন? দিয়া তো সকাল থেকে অনেক কাজ করে দিয়েছে আমাকে। পায়েসটা তো ওই বানিয়েছে, তাছাড়া মাংসের সমস্ত মশলা ওই করে দিয়েছিল। কতগুলো রান্না করেছি আমি, সব কিছুই তো ও জোগাড় করে দিয়েছে। এখন একটু ভালো করে সাজবে না? দাদাদের ফোঁটা দেবে, একটু না সাজলে হয়? আপনি ওরকম করে কেন বলছেন? তোমার আদরে ননদিনীকে কি কিছু বলার উপায় আছে আমার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এই দিকটা আমি সব গুছিয়ে নিচ্ছি। তুমি বাচ্চাদের রেডি করে ঝটপট নিয়ে এসো। প্রিয়া জামাই বাবা এক্ষুনি এসে পড়বে। পাখি, তুই এটা দুষ্টুমি করিস না, তোর তো সব সাজ নষ্ট হয়ে যাবে রে বুনু। এই শোন, তুই তো আমাকে সাজাসনি, তোকে আমার সাজ নিয়ে অত কথা বলতে হবে না। পাখি, সবসময় বড় দিদির সাথে এরকম করে কথা বলতে নেই রে বোন। এই দিদি ভাই বলো, তুই রকিকে ওকে আজকে আমি ওকে ফোঁটা দেবো। হ্যাঁ, ওকে আমি কিন্তু ফোঁটা দিতে পারবো না, আমি শুধু টুবলুকেই দেবো। কেন রে, ওইরকম করে কেন বলছিস? এখন তো ও আমাদের ভাই, তাহলে তো ওকেও আমাদের ফোঁটা দিতে হবে নাকি? তোতা দিদি ভাইফোঁটে কেন হয়? আরে রকি, তুই এটাও জানিস না?
আজকের দিনে ভাইদের ফোঁটা দিতে হয়, ভাইদের বিপদ আপদ হয় না, ভাইরা ভালো থাকে জানিস। ভাই ফোঁটা দিয়ে ভাইদের সুস্থ কামনা ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। ও তাই? আমার তো এর আগে কোনোদিন কেউ আমায় ফোটা দেয়নি, আমার তো বোনও ছিল না। কি কাণ্ড! আমি তো ওদের কাউকে রেডি করাইনি, তবে ওদের কে রেডি করালো? ওরা কি আজকে নিজে নিজেই রেডি হয়ে গেল? কি রে তোতা পাখি, তোদেরকে কে রেডি করালো? রকিও রেডি হয়ে গেছে। হ্যাঁ, কে রেডি করালো তোদেরকে? ও মামাম, আজকে আমাদের পিসিমণি রেডি করে দিয়েছে। কেন, ভালো হয়নি? ও দিয়া রেডি করিয়ে দিয়েছে? আচ্ছা, ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ শোনা, তোমাদের সবাইকে খুব সুন্দর দেখতে লাগছে। চলো, হ্যাঁ ভাইফোঁটা দেওয়ার তো সময় হয়ে গেছে, এক্ষুনি পিসিমণি পিসেমশাই চলে আসবে। বাইরে চলো, হ্যাঁ আমি সব কিছু গুছাচ্ছি, তোমরা জলদি জলদি চলে এসো। আর পাখি তোতা, তোমাদের কিন্তু এবছর রকিকেও ফোঁটা দিতে হবে। হ্যাঁ, কি কথা? এরকম কথা কেউ বলে? এখন তো রকিও তোমাদের দাদা, আমি বলেছি না রকি এখন আমাদের বাড়িরই একজন। ওরকম কথা বলতে আছে? আজকের দিনে ভাইকে দাদাকে ফোঁটা দেবে, তার মঙ্গল কামনা করবে, তা না হলে কী করে হবে? হ্যাঁ, না না পাখি, ওরকম কথা বলো না, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আর রকিকে ফোঁটা দিতে হবে, আমি বলে গেলাম তোমাকে। তাড়াতাড়ি বাইরে চলে এসো। এই কি মা, তুমি একা বসে আছো? বৌদি কোথায়? আর তোমাদের লুচি ভাজা হলো? হ্যাঁ রে দিয়া, লুচি ভাজা হয়ে গেছে। ওই দেখ না, ওখানে রাখা আছে। আর বৌমা তো একটু ঘরে গেল তোতা পাখি রকিকে রেডি করাতে। সে কি কথা? আমি তো ওদের তিনজনকে রেডি করিয়ে দিয়ে এসেছি, ওরা তো রেডি হয়ে গেছে। আরে দিয়া, এই তো তুমি এখানে। ও, আমি তো জানতাম না আসলে তুমি ওদের রেডি করিয়েছো। আমি ওদের রেডি করাবো বলে ঘরে গিয়ে দেখছি তিন ভাই বোনেই রেডি হয়ে বসে আছে। হ্যাঁ বৌদি, আসলে আমি ভাবলাম তুমি এত কাজ করছো রান্না করে, তুমি আবার কখন ওদের রেডি করাবে, দেরি হয়ে যাবে, সেই জন্য আমি রেডি করিয়ে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো করেছো। আচ্ছা মা, তাহলে এই দিকটা আপনি সব গুছিয়েছেন? হ্যাঁ বৌমা, এক্ষুনি সব গুছিয়ে দিচ্ছি। ঘর থেকে আসনগুলো এনে দাও দেখি। এই তো বৌমা, সবই তো মোটামুটি গোছানো হয়ে গেল। ওইদিকে প্লেটে লুচি রয়েছে, এখানে ঘুগনিটা রয়েছে, এই মিষ্টি, এখানে রয়েছে পায়েস, তাছাড়া এই যে ফোঁটা দেওয়ার জন্য চন্দনটাও গুলে দিয়েছি। হ্যাঁ, প্রদীপটা জেলে নেবে। আর এই যে ধানও আছে। ওই যে দেখো, ওখানে আমি গ্লাসে জলও রেখে দিয়েছি। আরে তোতা দিদি ভাই, এখানে তো কত খাবার দাবার রাখা রয়েছে। আরে কি সুন্দর বসার আসন! আরে ভাই, আজকে বললাম না আজকে ভাইফোঁটা, ওই জন্যই তো তোকে আমরা ভাইফোঁটা দেবো, তুই এই আসনগুলোই বসবি। এই জন্য মা এই সুন্দর আসনগুলো বের করেছে। আরে এই তো আমার দাদু ভাই দিদি ভাইরা চলে এসেছে। হ্যাঁ, কখন যখন প্রিয়া জামাই বাবা আসবে কে জানে। আরে দিয়া, তুই তো আমার দাদু ভাই দিদি ভাইদের খুব সুন্দর সাজিয়েছিস, কি সুন্দর দেখা যাচ্ছে ওদেরকে। ওঠামি আমাদেরকে সুন্দর লাগছে। হ্যাঁ পাখি দিদি ভাই, তোমাকে তো আরো বেশি সুন্দর লাগছে। কি গো, বললে না তো আমায় কেমন লাগছে? চলেই তো এলাম। হ্যাঁ, আমাকে ভালো লাগছে তো। আরে গিন্নি, কত সুন্দর করে সেজেছো, ভালো লাগবে না তাই হয়? আর আজকে আমরা তো তিনজনাই ম্যাচিং করে জামা কাপড় পরেছি, আমাদের সবাইকেই খুব ভালো লাগছে। তাড়াতাড়ি চলো, বড্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে উপোস রয়েছি। এবছর তো বৌদি আমাকে ফোঁটা দেবে, রাখি পরানোর সময় তো বলেছিল যে ভাই ফোঁটাতেও ফোঁটা দেবে, সেই জন্যই তো পাঞ্জাবি পরে সেজে গুজে চলে এসেছি তোমার সঙ্গে। চলো চলো, ঝটপট বৌদির কাছ দিয়ে ফোঁটা নিতে হবে। হ্যাঁ, বৌদিকে পণ্যা বানাতে পারলে তোমার তো শান্তি হচ্ছিল না, এবার শান্তি হয়েছে তো। কত সুন্দর একটা গিফট কিনেছে বৌদির জন্য, আবার কি দরকার ছিল এতগুলো টাকা নষ্ট করার? গিন্নি, তোমার না সবটাতেই বড় কিপটামি। বৌদি কি কিছু কম দেয় তোমাকে? দাদা এসছে এবার পুজোতে, তোমাকে 2-3টে শাড়ি কিনে দিয়েছে নতুন নতুন, কত দামি দামি গয়না, কসমেটিক্স, কত কিছু কিনে দিয়েছে। আর আমি বৌদির জন্য একটা উপহার কিনেছি, ফোঁটা দেবে বৌদি আমাকে, সেই জন্য। তাতেও তুমি কিপটামি করছো? না না গিন্নি, এরকম করো না। চলো, বড্ড খিদে পেয়ে গেছে। বৌদি তো জানি খুব ভালো মন্দ আজকে রান্না করেছে, খেতে হবে তো। চলো চলো, কথা বলে আর সময় নষ্ট করো না। মা, এই দেখো আমরা চলে এসেছি, তোমাদের এদিকে সব গোছানো হয়েছে?
আরে আরে বৌমা, ওই দেখো আমার মেয়ে জামাই চলে এসেছে, দাদু ভাইও এসে পড়েছে। দাদু ভাই, তুমি এইদিকে চলে এসো আমার কাছে। আর প্রিয়া মা, সব কিছুই গোছানো হয়ে গেছে, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। চলে এসো এদিকে, আগে বাচ্চারা ফোঁটা দিয়ে দিক, তারপর বড়দের ফোঁটা হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভাই ফোঁটার জমজমাটি আয়োজন হয়েছে আমাদের বাড়িতে, আর মোটামুটি সবাই চলে এসছে। তো পরবর্তী গল্পে তোমরা ভাই ফোঁটার অনুষ্ঠানটা দেখতে পাবে। আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আর গল্পটিতে লাইক দিতে ভুলো না, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।